প্লিজ বি সিটেড। যা যেখানে সিট ছিল একটু কষ্ট করে বসবেন প্লিজ। বসো। কি সমস্যা? গেটটা বন্ধ করে বসো। ওকে। প্রথম লার্নিং কি ছিল বলে? প্রথম লার্নিংটা কি ছিল? প্রথম যে লার্নিং কি ছিল? ওনাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে জীবনকে পরিবর্তন করার জন্য সবসময় ওপেন থাকা। এখনো ভাই মোবাইল দেখছে, মোবাইল দেখা যাবে না প্লিজ, মোবাইল দেখা যাবে না। এখন খাবার আনছো কেন? এখন খাবার, এখন আপাতত খাবার বাদ, এখন খাবার বাদ। নাম্বার 2 লার্নিংটা কি? পাশায় একটা লাঠি খেলো এবং ফাইনালি উনি একটা সিদ্ধান্ত গ্রহণ করলেন। সেটা কি? সেটা হলো অ্যাসেট বাড়াতে হবে এবং সেই অ্যাসেট ডিস্ট্রিবিউট করলে পরে অনেক লোকের কর্মসংস্থান হতে পারে এবং নিজেরা ভালো থাকে। আমি সেটার সাথে আরেকটা যোগ করেছি, নিজেরা ভালো থাকো। নিজেরা মানে কতজন? 10,000 মানুষ ভালো থাকার ব্যবস্থা করতে যাচ্ছি। তার মানে 10,000 লোক ভালো থাকবে। গুড টু গ্রেট মানুষ আমাদের এখানকার প্রত্যেকের মাথায় ঢুকাই দিছি। গুড টু গ্রেট, ডিসিপ্লিন পিপল, ডিসিপ্লিন থট, ডিসিপ্লিন অ্যাকশন। যারা বলেন অনেক ডিরেক্টর নিয়ে আর পারছি না, এটার কারণ কি? ডিসিপ্লিন পিপল নাই, ডিসিপ্লিন থট নাই, ডিসিপ্লিন অ্যাকশন নাই। তারা চালাকি করে ডিসিপ্লিনের বাইরে যাবেই। কথা বুঝাতে পারছি? দ্যাট ইজ ওয়াই এটা কাজ করে না। নারায়ণ মূর্তি কি বলল? নারায়ণ মূর্তি 10 বছর পরে উনি অনুধাবন করলেন এই 7 জন ডিরেক্টর যা যা খুশি করে যাচ্ছে, দ্যাট ইজ ওয়াই কোম্পানির অগ্রগতি কিছু নাই। ফাইনালি তারা ডুবতে বসেছে এবং কোম্পানি বিক্রি করার জন্য রেডি। And this particular Infosys in India, ইন্ডিয়াতে আপনারা জানেন 60% ইনকাম আইটি আউটসোর্সিং থেকে আসে, আর সেই 60% এর 60% ইনফোসিস থেকে আসে। কথা কি বুঝাতে পেরেছি? তাদের ইনফোসিসের এক একটা অফিস ভয়াবহভাবে সুন্দর, ভয়াবহ। ওনার ওয়াইফের নাম হচ্ছে সুধা মণি। উনি এখনো বিভিন্ন ওকে মানে ইয়েতে উনি জুতা রাখে, মন্দিরে জুতা রাখে। হেলিকপ্টারের একটা দাম কত জানেন? একটা হেলিকপ্টারের দাম, সাধারণ মানে হেলিকপ্টারের দাম 5 কোটি টাকা। এই 5 কোটি কিভাবে জানলাম? আমাদের মিরপুর ক্লাবে প্রথম হেলিকপ্টার কোম্পানির যে জিএম উনি এসেছিলেন। তো ওনাকে কথা কথা জিজ্ঞেস করলাম, সাধারণ ভাই একটা হেলিকপ্টার কিনতাম চাই, দাম কত? তো বললেন যে বেশি না, 5 কোটির মতো লাগে। তো যা হোক, 5 কোটি তো অনেক শূন্য, এত শূন্য আমার মাথায় কম ধরে। তো যাই হোক, তো আমি বললাম যে ওকে ঠিক আছে, 5 কোটি টাকা একটা হেলিকপ্টারের দাম, লেখেন তো 5 কোটি। তো আমি বললাম যে জীবনে আমার এত টাকা হবে কিনা আমি জানি না, যে আমি একা একটা হেলিকপ্টার কিনে ফেলবো। অর্গানাইজেশন মাত্র 2 মাসের মধ্যে 70 জনকে মানে জোড়া দিতে পারে। সেই অর্গানাইজেশন যে আরো কি করতে পারে আপনারা অলরেডি বুঝে গেছেন। সংক্ষিপ্ত হিসাব দেই, আমাদের নেক্সট প্রোগ্রাম হবে 100 লোক। আজকে আমি বুঝে গেছি 100 লোক। 100 লোকের প্রোগ্রাম যদি হয়, 1000 লোক আনতে আমাদের 10টা প্রোগ্রাম লাগবে। তাহলে 10টা প্রোগ্রাম আমরা 5 মাসের মধ্যে অ্যারেঞ্জ করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। তাহলে 1000 লোক হয়ে গেল। যখন আমি 1000 লোকে রিচ করতে পারবো, তারপরে আমরা একটু ধৈর্য ধরে 10,000 এ রিচ করব, কারণ 1000 ওই 10,000 কে টেনে আনবে। এবারে আপনার খুশি? ওকে। তাহলে যে কথাটি বলছিলাম, এখন হেলিকপ্টারে আমরা আসি। যেই সময়ে আমাদের ক্লাব 10,000 লোকের, আমরা সেই সময় একটি মিটিং এ সিদ্ধান্ত গ্রহণ করব। সিদ্ধান্তটা হচ্ছে এই, যে এখন আমাদের হেলিকপ্টার দরকার। মানে আমাদের বিনসিটি থেকে ঢাকায় আসার জন্য একটা হেলিকপ্টার দরকার। তো এই হেলিকপ্টার দরকার, একটা আমাদের মিটিং এ আলোচনা হবে। তো আলোচনা হওয়ার পরে আমি আদনানকে জিজ্ঞেস করবো যে আচ্ছা তুমি একটু ক্যালকুলেট করো, সেটা হচ্ছে যে একটা হেলিকপ্টারের দাম যদি 5 কোটি হয়, তো আমরা 10,000 লোক যদি
আমরা কত টাকা করে দিলে একটা হেলিকপ্টার পাওয়া যায়? 5,000 টাকা হলো। আপনাদের অবস্থা ভালো। এবার বলেন দ্বিতীয় সর্বোচ্চ হেলিকপ্টার কার আছে? মেঘনা গ্রুপের 7টা। এবার বলেন মেঘনা গ্রুপের ভদ্রলোক উনি কি আছিলেন? উনি এবং ওনার বউ যে খাটে থাকতেন, খাট না চৌকিতে, এই চৌকির নিচে ওনাদের এই ওয়্যার হাউস ছিল, মানে ওখানে বস্তায় বস্তায় চাল ছিল, ওই চালের বস্তার উপর চৌকি, ওই চৌকির উপর ওনারা ঘুমাতেন। এটা ইউটিউবে আছে। তাহলে কি না হলো? আমার আপনার অবস্থা তার থেকে ভালো কিনা? অবশ্যই আমার আপনার অবস্থা তার থেকে ভালো। এইবার আসেন আকিব সাহেবের হেলিকপ্টার 6টা, 6 দিন 6 জায়গায় যায়, 6টা আকিব সাহেবের হেলিকপ্টার। এবার বলেন আকিব সাহেব কোন সে সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছিল? বলেন আকিব সাহেব কোন সে সোনার চামচ মুখে দিয়ে জন্ম নিয়েছিল? কোনার সোনার চামচ ওনার ছিল না। ওনার কি ছিল জানেন? বিড়ির ফ্যাক্টরি। বিড়ির ফ্যাক্টরি না, কলা বেচতেন কলকাতায়। এই কলা বেচতে গিয়ে ওনাকে পুলিশে ধরে নিয়ে গেল। পুলিশে ধরে নিয়ে যাওয়ার পরে ওনাকে জেলখানায় রাখলো। জেলখানা থেকে উনি বার হয়ে একদম কলকাতা ছেড়ে ঢাকায় চলে আসলেন। এই ঢাকায় যখন উনি চলে আসলেন, উনি ওনার একটা বন্ধুকে পেলেন, একটা লোকের সাথে ওনার বন্ধুত্ব হলো। এই বন্ধু থেকে আকিব সাহেবের জীবন শুরু। আগের 3 লার্নিংস কি ছিল? নাম্বার 1, আনএক্সপেক্টেড সোর্স থেকে জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন ক্যান কামস, যেটা জীবনকে চেঞ্জ করে। নাম্বার 1। নাম্বার 2 কি ছিল? নাম্বার 2 কি ছিল বলেন তো? Lati, sometimes you have to make yourself, you have to prepare yourself by which you can change your entire mindset and everything. এই একই ঘটনা ইলন মাস্কের মানে জন্য আছে, একই ঘটনা বিল গেটসের জীবনেও আছে, এবং একই ঘটনা রাসূলুল্লাহর জীবনেও আছে। রাসূলুল্লাহকে আল্লাহ তৈরি করেছিলেন কিভাবে জানেন? বলেন তো কিভাবে? তায়েফে ওনাকে ঢিল মারছে, পাথর মারছে, ঢিল মারছে, পাথর মারছে। আল্লাহ কি পারতেন না ওই পাথরকে বলতে যে তুই তুলা হয়ে যা? বলতে তো পারতেন, কিন্তু বলেন না। ওই পাথর ঠিকই তাকে আঘাত করলো, ঠিকই ওনার জুতো আটকে গেল। এই ঘটনা তো আমরা জানি। এই ঘটনা দ্বারা কি প্রমাণ হয়েছে জানেন? ওনাকে এই পাথর মেরে, আল্লাহ পাক ইচ্ছা না থাকলে পাথর রাসূলুল্লাহর গায়ে লাগার কথা না, লাগলো এবং পাথর উনি খেলেন। তার মানে ওনাকে তৈরি করা হয়েছে। তারপরে ওনার আবার শুনি সিনা চাক করা হয়েছে, তারপরে হেরা গুহায় নেওয়া হয়েছে, ওনাকে তৈরি করা হয়েছে। তার মানে আপনাকে মনে রাখতে হবে, যদি আল্লাহ আপনাকে বড় কিছু দান করেন, আপনাকে তৈরি করবেন, আপনাকে ভেঙে চুরে তৈরি করবেন। এটা একটু পরেই আছে, সেটাকে বলে রেজিলিয়েন্স। ইলন মাস্ক এবং এই যে 5 জনের কথা বলেছি, এনাদের মধ্যে আরো কিছু কোয়ালিটি ছিল। ব্রেনের মধ্যে আমরা ঢুকে দ্যাট পার্টিকুলার কোয়ালিটি উই উইল সি। নাম্বার 1, the quality what they have, the common যে কোয়ালিটি সেটা হচ্ছে অ্যাডাপ্ট করতে পারেন ওনারা। আরেকটা হলো দে ক্যান চেঞ্জ দেমসেলফ। এইটাকে একটা ওয়ার্ড দিয়ে বলা হয়, সেটা হলো নিউরোপ্লাস্ট। আপনাদের সামনে যে কাগজ আছে একটু লিখে ফেলেন, নিউরোপ্লাস্ট। তার মানে কোনো একটা সময়, এখন থেকে 10 বছর আগে ধরা হতো মানুষের ব্রেইন ফিক্সড। তার মানে সে একবার যা শিখে গেছে তার মাথার মধ্যে নিউরনে গেঁথে গেছে এবং নিউরন দিয়ে লেখা হয়ে গেছে, আর ওটা চেঞ্জ হবে না। বাট 10 বছর আগে এটা আবিষ্কার হয়েছে, তুমি ঘুমায় না, একদম ঘুমায় না। আর কেউ আছে ঘুমায়? ওই যে আরেকটু ঘুমাইছে। কবি তুমি ঘুমাইতেছো? ঘুমাও না? নাবিল ঘুমাইতেছো? নাবিল ঘুমাও না? না, আচ্ছা দেখো এদিকে যেন কেউ না ঘুমায়। তাহলে কি হলো? হোয়াট ইজ আই এম সেইং? গত 10 বছর আগে আবিষ্কার হয়েছে, মাত্র 10 বছর আগে আবিষ্কার হয়েছে যে নো, in neuron all the time something is going to be written, বাস্তবায়নযোগ্য, কিন্তু তার সাথে যে শর্ত আছে সেইটা পুরো করতে হবে, then it will execute। এইটা শর্ত হচ্ছে it will execute। এবং আপনাদেরকে বলেছি যে একটা বেহেশত দুনিয়াতে বানানো যেতে পারে, এইটাই আমাদের মিশন। সকলের জন্য, সকলে আমরা একটা বেহেশত বানাবো, এই সেই প্রক্রিয়া।
এই প্রক্রিয়াগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে অনুকরণ করছি, বিভিন্ন জায়গা থেকে আমরা এগুলোকে সংগ্রহ করছি। একটু পরের তো এখানে কি লেখা আছে? Imagine you are walking through a forest and you take the same path every day. গ্রামে যে রাস্তা হয় দেখছেন, গ্রামে যে রাস্তা হয় ওকে কিভাবে হঠাৎ করে একটা লোক ধরেন জমির মধ্যে দিয়ে হেঁটে গেল। তো এখন আমি মানে জমির মধ্যে দিয়ে যখন হেঁটে গেছে ঘাসগুলো একটু নষ্ট হয়েছে, তো আমিও দেখলাম যে ঘাসগুলো নষ্ট হয়েছে, তার মানে এদিক দিয়ে কেউ হেঁটে গেছে, আমি ওই দিক দিয়ে ধরেন জমির মাঝখান দিয়ে হেঁটে গেলাম। তো আমি জমির মাঝখান দিয়ে হেঁটে গেলে আরো কিছু ঘাস নষ্ট হবে, আরেকজন আবার ওইটা দেখে ওদিক দিয়ে হেঁটে গেল, তার মানে আরো কিছু ঘাস নষ্ট হলো, মানে এরকম আঁকা বাঁকা হেঁটে গেল। এইবার সবাই ওটার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। এই যে হেঁটে গেল বেঁকা চোকা হয়ে, এই যে তার পরবর্তীতে সারা জীবন ওই জমির মধ্যে দিয়ে মানুষ হেঁটে যাবে এবং এটা রাস্তা হবে। ওই রাস্তায় একটা সময় পাকা হবে এবং সে কারণে গ্রামের রাস্তা সবসময় আঁকা বাঁকা। কারণ কি, ওই যে প্রথম যে ব্যক্তি হেঁটে গেছে মানে তার পরবর্তী সকল ব্যক্তি হেঁটে গেছে। এই যে হাঁটার যে ব্যাপারটা, এইটা আমাদের ব্রেনের মধ্যে ঘটে। ইলন মাস্কের জীবন আপনার কাছে ঝরঝরা, কোন বাড়িতে থাকে আপনার কাছে ঝরঝরা, তার বউ দেখতে কেমন ঝরঝরা, ছেলে মেয়ে দেখতে কেমন ঝরঝরা, বিল গেটসের ছেলের চেহারা কেমন ঝরঝরা, মেয়ের চেহারা কেমন ঝরঝরা, তাদের পুরো জীবন আপনার কাছে ঝরঝরা। এমন কিছু আছে যে একদম ওনাদের এই জিনিসগুলো ডার্ক, জানি না আছে, দেখেন আছে নানার মন্দির ওনার বউ এখনো পর্যন্ত মন্দিরে জুতো রাখে, যেটা অলরেডি বললাম। তার মানে সিম্পল লাইফ, হাইস্ট পসিবল থিঙ্কিং। আর ওনাদের পরিবার সমস্ত কিছু ঝরঝরা, জীবনটা ঝরঝরা, সততা 100%। আমাদের এখানকার বৈশিষ্ট্য দিয়ে সততা 100%, কোনো বগিযোগী নাই, যা আছে তাই। আন্ডারস্ট্যান্ড অর নট? দিস ইজ দ্য ফর্মুলা। এনিওয়ে, আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি। অলরেডি ইউ হ্যাভ সিন, বেশি কাজ করতে হবে, আমার ব্যাংক ভর্তি করে ব্যালেন্স রাখতে হবে, রাইট? ভয়, অধিকাংশ মানুষ কাজ করে এই ভয়ে। তাহলে দিস পার্টিকুলার amygdala working on what? It is creating a fear. এখন এইটার সাথে হিপোক্যাম্পাস একসাথে মিলে সে যে কাজটা করে সেটা হচ্ছে ইমোশনাল প্রসেসিং অন ফিয়ার রেসপন্স। তাহলে ফিয়ার রেসপন্সটা কি? আমার যদি খারাপ অবস্থা আসে, চাকরি যদি চলে যায়, ব্যবসা যদি চলে যায়, খাবো কি, সুতরাং আমাকে কাজ করতে হবে। তার মানে এই দুটো মিলে আপনার ব্রেনের মধ্যে ইনফরমেশন পাঠায়, ওয়ার্ক মোর। তার মানে দিস টু পার্টিকুলার থিংস ইজ ক্রিয়েটিং আপনার ইনফরমেশন প্রসেস করে আমাদের ডিসিশন মেকিং। অ্যামিগডালা কেন রেসপন্সিবল? ফিয়ার। আরেকটা যেটাকে বললাম হিপোক্যাম্পাস, হোয়াই ইট ইজ রেসপন্সিবল? শর্ট টার্ম মেমোরি। তার মানে একটা হলো মেমোরি, একটা হলো ফিয়ার, আরেকটা হলো থিংকিং। ওকে, এখন যদি আমাদের অ্যামিগডালা, ভালো করে শুনেন, যদি আমাদের অ্যামিগডালা বেশি নিঃসরণ করে, সিক্রেশন বেশি করে, মানে আমি ভয় পেয়ে গেছি, আমি যদি বেশি ভয় পাই তাহলে বেশি করে অ্যামিগডালা উইল ইনজেক্ট সামথিং। অ্যামিগডালা যখন ইনজেক্ট সামথিং তখন আমার ফ্রন্টাল কর্টেক্স এটাকে বন্ধ করে দেবে। এইটাকে আমরা বলি হাইজ্যাক। তার মানে ফ্রন্টাল কর্টেক্স হাইজ্যাক হয়ে যাবে। তার মানে সেই অবস্থায় মানুষ কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায় ভয়। তখন আমার সামনে একটু সাপ এসে হাজির হলো, তাহলে বিলবোর্ড চোখ খোলা দিতে হবে। ওকে, এখন আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় এই পাশে দেখলেন ঐশ্বরীয় রায়, তা আপনি গাড়ি চালাইতেছেন ঐশ্বরীয় রায়, গাড়ি চালাইতেছেন। ইভেন এই ঘটনা এমনও ঘটতে পারে যে ওই রাস্তা দিয়ে আপনার দরকার ছিল না, কিন্তু ঐশ্বরীয় রায় দেখার জন্য ওই রাস্তা দিয়ে আপনি গেছেন। আমার এই কথাটা অনেকের বিশ্বাস হইল না, কিন্তু 80-র দশকে আমরা ঠিক এই কামটাই কথা বুঝে গেছে। ঐশ্বরীয় রায় দেখার জন্য ওই পার্টিকুলার রাস্তা দিয়ে আমরা গেছি। এখন প্রশ্ন হচ্ছে ঐশ্বরীয় রায় দেখলে ঘটনা কি ঘটছে? ঐশ্বরীয় রায় দেখলে ঘটনা ঘটছে ডোপামিন নিঃসরণ হচ্ছে। তার মানে ডোপামিন নিঃসরণ হচ্ছে মানে প্লেজার। আমি প্লেজার ফিল করছি তাকে দেখে, এই যে প্লেজার ফিল করছি সেই কারণে আমি আবার তাকে বেশি দেখতে চাই। সে কারণে নায়িকার কারণে আমি সিনেমা বেশি দেখি। এই সেই কারণ যে কারণে আমরা আগে একটি সিনেমা 4-5 বারও দেখেছি।
অনেকে 10-12 দেখেছে। এখন তো কেউ এরকম করে না, কিন্তু আগের দিনে আমাদের ছাত্রকালীন সময় আমরা এটা করেছি। আমরাও এটা করেছি। এক সিনেমা 4-5 বার দেখেছি। এখন তো অপশন শেষ নেই। তাহলে কি হলো? গাঁজা বিক্রি করছেন। তো গাঁজা বিক্রি করলে কি হবে? গাঁজা যিনি খাবেন তিনি কি হবেন? হি ইজ গেটিং প্লেজার। এখন সে যখন প্লেজার পাবে তখন সে কি করবে? ওয়ান মোর, তাহলে আরো বেশি গাঁজা খাবে। আরো বেশি গাঁজা যখন খাবে, আরো বেশি ওয়ান মোর, তাহলে আরো বেশি নিউরোট্রান্সমিটার দাপাদাপি করছে। একটা পর্যায়ে এক্সেসিভ নিউরোট্রান্সমিটার দাপাদাপি করার কারণে অনেক নিউরন মারা যাবে। নিউরন যখন মারা যাবে, অনেক নিউরন মরে গেল, তার মানে ওই পার্টিকুলার ভদ্রলোক, গাঁজা খাওয়া ভদ্রলোকের কিছুদিনের মধ্যেই নিউরন দারুণভাবে ড্রাস্টিক্যালি কমে যাবে। তার মানে এই যে ড্রাস্টিক্যালি কমে গেল, তার মানে তার চিন্তা করার ক্ষমতা লোপ পেল, তার কাজের ক্ষমতা লোপ পেল, এবং সে আরো ওয়ান্ট মোর করতে করতে ঘটনা এমন ঘটলো, এই অবস্থাটাকে আমরা বলি এডিকশন। আমরা ভাবলাম একটু শ্বাস নেন, শ্বাস টানেন, শ্বাস টানেন, শ্বাস টানেন। ওকে, যাও, বেশি করতে পারছি না। আচ্ছা, এখন সেরোটোনিন, এই সব কিছুর উপরে সেরোটোনিন কাজ করে। সেরোটোনিনের গল্প বলবো, আর একটু 2টা গল্প বাকি আছে, তারপর আমরা মেডিটেশনে যাব। সেরোটোনিন একদিন বাসায় গিয়ে মনে করবেন, ইন্টারনেট থাকতে পারবেন, তাই এই জন্য লিখে দিচ্ছি। ও আপনি তো বায়োকেমিস্ট্রি, সুতরাং আপনি তো জানেন। ওকে, সো তাহলে কর্টিসল ইজ এ স্ট্রেস হরমোন। আপনি কামার সামনে দাঁড়িয়ে যে ঘটনা ঘটবে, সেরোটোনিন নিঃসরণ হচ্ছে, ট্রান্সমিটার। তাহলে সেরোটোনিন যখন নিঃসরণ হচ্ছে তখন কি হচ্ছে? আপনার কর্টিসল, তার মানে স্ট্রেস হরমোন, একেবারে টেন্স টু জিরো, একেবারে জিরো। আপনার কোনো টেনশন নাই, টেনশন ফ্রি। তাহলে ফ্রন্টাল কর্টেক্স, প্রিফ্রন্টাল কর্টেক্স কমপ্লিটলি ওপেন। তাহলে প্রিফ্রন্টাল কর্টেক্স সর্বোচ্চ পরিমাণ কাজ করতে পারছে। তার মানে কামার সামনে দাঁড়িয়ে আপনি সর্বোচ্চ পরিমাণ ড্রিম দেখতে পাবেন। তার মানে আপনি শান্তিতে, আপনার কাছে মনে হবে দুনিয়ার সবকিছু সোজা। আপনার কাছে মনে হবে যে বাংলাদেশে যে মানুষ 500 কোটি টাকা আমার কাছে পায়, এটাও সোজা। এটা সোজা, কোনো ব্যাপার না। আমার আল্লাহ যদি চায় 5,000 কোটি টাকা, 500 কোটি টাকা, এটা কোনো ব্যাপার না, দিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। নিশ্চয়ই অনেকের জন্য ব্যবস্থা করে, সবাই তো আর ছোট ব্যাপার না, অনেকে নিশ্চয়ই দেয়, সবাই তো আর মানে ওকে দেয় না এমন তো না। তাহলে ক্লিয়ার হলো সেরোটোনিনের কাজ কি। তাহলে ব্যবসা কেন ফেল করে, এবার আপনি ব্যাখ্যা করেন। ব্যবসা ফেল করে কর্টিসলের আধিক্যে। অধিক কর্টিসল হচ্ছে। অধিক কর্টিসল কেন হচ্ছে? আমার পানাদার আমাকে ঘিরে খাচ্ছে, আমার কর্টিসল বেড়ে যাচ্ছে। কর্টিসল মানে স্ট্রেস হরমোন বেড়ে যাচ্ছে। স্ট্রেস হরমোন বেড়ে যাচ্ছে, সুতরাং আমার ফ্রন্টাল কর্টেক্স কাজ করছে না। তাহলে ফ্রন্টাল কর্টেক্স যখন কাজ করছে না, তখন আমার চিন্তা ভাবনা লো হয়ে যাচ্ছে। আমি পরিষ্কারভাবে চিন্তা করতে পারছি না। যেহেতু আমি চিন্তা করতে পারছি না, বরাবর ভুল সিদ্ধান্ত নিচ্ছি। যত ভুল সিদ্ধান্ত তত কর্টিসল, যত কর্টিসল তত ভুল সিদ্ধান্ত, যত ভুল সিদ্ধান্ত তত কর্টিসল। চলো ফাইনালি কি হচ্ছে? আমি ডুম লুপের মধ্যে পড়ে দুপুস করে ব্যবসা শুরু করে গেলাম, কারণ আমার হ্যাপিনেস কম, সেরোটোনিন কম। সেরোটোনিন কেন কম? কারণ ব্যবসা যেটা আমি করছি সেটাতে আমার পিস নাই, প্লেজার নাই, পিস নাই, পিস আমি শান্তি নাই। কারণ এই কাজটা আমি পছন্দ করছি না। ধরেন আমি চামড়া বেচি, ধরেন মানে চামড়া এক্সপোর্ট করি, মানে চামড়া বেচি। তা আমি যে চামড়া বেচি তাহলে ঘটনা কি হচ্ছে? চামড়া কেউ পছন্দ করে না। আমি চামড়া বেচি, সবাই আমার কয়ে চশম খাও। এখন আমার এটা ভালো লাগে না। তার মানে কি? কনফ্লিক্ট। তাহলে আমি শান্তি পাচ্ছি না, সেরোটোনিন কাজ করছে না। তাহলে এখন কি হবে? সেরোটোনিন ঠিকমতো কাজ না করলে কর্টিসল বেড়ে যাবে। কর্টিসল যদি বেড়ে যায়, স্ট্রেস হরমোন বেড়ে যাবে। স্ট্রেস হরমোন বেড়ে গেলে ফ্রন্টাল কর্টেক্স কাজ করছে না, প্রিফ্রন্টাল কর্টেক্স। প্রিফ্রন্টাল কর্টেক্স যদি কাজ না করে, আমার চিন্তা ভাবনা লো হয়ে যাচ্ছে। চিন্তা ভাবনা যদি লো হয়ে যায়, আমি আস্তে আস্তে ডিপ্রেশন চলে যাবো, রাইট? তার মানে এই দুটো বেড়ে গেলে, সেরোটোনিন কমে গেলে, কর্টিসল বেড়ে গেলে যেটা হয় তার নাম ডিপ্রেশন।
আর ডোপামিন বেড়ে গেলে যেটা হয় সেটার নাম Addiction.